হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলে নতুন যারা এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আজকে রান্না করব পাতলা ঝোল করে দেশি মুরগির মাংস আলু দিয়ে। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে জিরা টেলে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, এলাচ দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিব এখানে বেটে রেখেছিলাম আদা, রসুন, জিরা, শুকনা মরিচ সব একসাথে আমি বেটে রেখেছিলাম। এখন এই মশলাটা সম্পূর্ণই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। এখন দিয়ে দেবো হালকা পরিমাণে পানি। মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পানি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম আলু। এখন আমি ভালো করে ঢেকে নিব কষানো পর্যন্ত। দেখুন আমার মাংসটা এখনও কষানো হয়নি, মাংসতে এখনও পানি আছে, আলুটাও সিদ্ধ হয়নি। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজের যে ফোড়ানিটা আমি করে রেখেছিলাম মাংসটা কষানোর পর দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব এখন 1 কাপ পরিমাণে পানি। যেহেতু আমি পাতলা ঝোল করব সেহেতু আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি পানি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, ভিডিওতে তেমন দেখানো হয়নি। দেখুন মাংসটা আমার হয়ে গেছে, কিছুক্ষণ জাল করার পরেই আমার মাংসটা হয়ে গেছে। কালকে আপনাদের ভাইয়া সাগর কলা এনেছিল, সেখান থেকে সাগর কলা রয়ে গিয়েছিল। সেই কলা দিয়ে আমি এখন কলার বড়া বানাবো। 1 কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি নারকেল, দিয়ে দিব খেজুরের গুড়, দেশি খেজুরের গুড়। এখন দিয়ে দেবো একটু লবণ। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখা আমার হয়ে গেছে। আমি প্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব ব্যাটারটা আমার একটু পাতলা হয়েছে, তাই বেশি গোল হয়নি, একটু ছড়িয়ে যাচ্ছে। আমি আগে এই বড়াটা কখনো বানাইনি তো, তাই একটু প্রথম একটু পাতলা হয়ে গেছে। কিছুক্ষণ পর উল্টে নিব। দেখুন লাল হয়ে গেছে, এই পর্যায়েও উল্টে নিতে হবে। দুই পাশ ভালো মতো হয়ে গেলে, 2 পাশ লাল হয়ে গেলে ভালো মতো, তখন পিঠাগুলো নামিয়ে নিতে হবে। এটাকে বলা হয় কলার বড়া। এভাবে করেই আমি আমার সম্পূর্ণ বেটার দিয়ে কলার বড়াটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন বড় একটা প্লেট হয়েছে, অনেকগুলা কলার বড়া হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।